নামাজ শব্দের অর্থ কী, নামাজ এর কাজ কী এবং নামাজ কিভাবে পড়তে হবে, তিনটে। নামাজের অর্থ কী, নামাজের কাজ কী, আর নামাজের পড়ার পদ্ধতি কী, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। ভালো লাগবে, আমার সাথে থাকেন। একদম সরাসরি কোরআন থেকে। আমার কাছে অনেকগুলো কোরআন আছে, 5-7টা কোরআন আমি নিয়ে বইছি। এই দেখেন, এই যে আরও আছে। তারপরে নোটও আছে, গোটা কোরআন শরীফ থেকে নোট করে রাখছে আপনাদের জন্য। এই যে প্রচুর নোট, এ লট অফ নোট দেয়ার আর অ্যাভেলেবেল ইন মাই হ্যান্ড। তো চলেন শুরু করি। দেখেন, নামাজ, নামাজ শব্দের অর্থ কী? নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ এবং যোগাযোগ। তাহলে এটা কার সাথে করতে হবে? সৃষ্টিকর্তার সাথে করতে হবে স্মরণ। কীভাবে করতে হবে সেটা হচ্ছে যে কোরআনে কী বলে দেখেন, একদম সরাসরি কোরআন থেকে, আমার মন গড়া কোনো কথা আমি বলবো না। কোরআনে বলতেছে যে নামাজ এইভাবে পড়বা, তুমি তুমি তোমার রবকে, রব মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ, তুমি তোমার রবকে মনে 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 সবিনয়ে ও সভয়ে এবং অনুচ্চস্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এটা আছে সূরা আরাফের 205 নম্বর আয়াতে। বুঝে গেছে বিষয়টা? কিন্তু আরে বাপ রে বাপ, হাইড্রোলিক হর্ন বাজাইয়া মসজিদে চিৎকার চেঁচামেচি করে গোটা এলাকা গরম করে ফেলে, হ্যাঁ, এবং আপনি কি যে বলে মাইকে কিছু বোঝাও যায় না, অনেক সময় কিছু কিছু বোঝা যায়, দু একটা কথা বোঝাই যায় না, বিরাট একটা কিছু করে ফেলাইছে। আর আল্লাহ মনে হয় কম শোনে, তাকে শুনুন লাগে একদম ওই গাছের মাথায় মাইক বাজায়, এ আল্লাহ আমরা তোমার কথা শুনতাছি। কেমন কথা, তাই না? এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যায়, তাই না? আমি তো নীরবে নিভৃতে গোপনে নামাজ পড়বো, কারণ কি, একটা ধুলি কণাও যদি নড়ে আল্লাহ পাক সেটা টের পান, যদি একটা গাছের পাতাও নড়ে সেটা আল্লাহর হিসাব আছে, তাই না? তো এই চিৎকার চেঁচামেচির অর্থ কি? মানুষকে শোনানো, ঢাকঢোল পিটানো, অনেকটা তাই তো, তাই না? দেখেন, আমি আবার বলতেছি, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনুচ্চ স্বরে মানে নীরবে নিভৃতে গোপনে সকালে ও বিকেলে স্মরণ করবে। স্মরণ মানে কিন্তু নামাজ, নামাজ শব্দ তো স্মরণ, আর স্মরণ শব্দ তো নামাজ। নামাজ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 205। আচ্ছা, তাহলে আমরা নামাজ কীভাবে পড়তে হবে আর নামাজ কি সেটা জানলাম। আর নামাজের কাজ কি? ইন্না সালাতা তানহা আনাল ফাহশাই ওয়াল মুনকারিল বাগি। যার বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। এবার আসেন আমরা বাস্তবে যাই, একদম বাস্তব। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আমি একটু দৃঢ়তার সাথে কিছু কথা বলি মাঝে মাঝে, যদি এটা বলা উচিত না, তারপরে বলি। আমি মনে করি যে পুলিশের চাকরিকে কখনো চাকরি মনে করি না, কারণ এটা হচ্ছে ধান্দাবাজি, এটা ব্যবসা। বর্তমান বাজারে 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা দিয়ে আপনি একটা সরকারি লাইসেন্স করলেন, দিনের বেলা করবেন চাঁদাবাজি আর রাতের বেলা করবেন ডাকাতি। এতে আপনার আইন আর আটকাতে পারবে না, বুঝলেন না? এগুলো ব্যবসা। আর অন্য ব্যবসা যদি আপনি করেন, ইয়াবার ব্যবসা, পেন্সিলের ব্যবসা, হিরোইনের ব্যবসা, গাড়ির ব্যবসা করতেই পারেন, ঠিক আছে? এইটা আর কি। আমিও যদি এভাবে 25 লক্ষ টাকা দিয়ে পুলিশে চাকরি করতাম, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমিও কিন্তু ঘুষ খাইতাম। কারণ ওই 25 লক্ষ টাকা তো একটা সুদ আছে, বুঝে না? অথবা গরু বেচছি, ছাগল বেচছি, জমি বেচছি, অথবা ও ব্যাংকের থেকে টাকা আনছে, ওই টাকার ঋণ শোধ করতে হবে না? তাহলে আমরা কি করি? দুর্নীতি লালন করি। আমি পুলিশের দোষ দেবো না, এটা হচ্ছে আমাদের কালচার, ঠিক আছে? এই জন্য আমাদের কপালেরও উন্নতি হচ্ছে না, আমাদের দেশেরও কোনো উন্নতি হচ্ছে না। আর দুর্নীতিবাজ জাতিকে আল্লাহ পাক কী করেন? গজব নাজিল করেন। এই আজকে যে আমি কথা বলতেছি না, আজকে সম্ভবত 7 তারিখ, আজকে শুক্রবার তো, 7 তারিখ, 7/3/2025 সাল। দেখেন খেলা কারে কয়, চারিদিকে খেলা, প্রতিদিন ডজনকে ডজন লোক মারা যাচ্ছে। সামনে একটা গৃহযুদ্ধ শুরু হলে আরও মরবে। এটা হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত, এটা গড গিফটেড, অর্থাৎ ঐশী প্রদত্ত, এটা ঘটবেই।
এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, মূল কথা আসি, আরেকটা বিষয় আসি। দেখেন যে এখানে কোরআন বলতেছে যে আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয় উপদেশ ও সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। আর আমি তোমার জন্য, আল্লাহ বলতেছে আর আমি তোমার জন্য, আপনারা হয়তো মনে করতে পারবেন যে আর তোমার জন্য মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু জন্য এটা বোধহয় করছে না। এই ফলক কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু দেয় নাই, দিয়েছে? আপনারা কি জানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহুকে ফলক দিছে? না, এই ফলক দেয়, ফলক কারে দিছে? এই দুটো ফলক দিছিল কারে জানেন? ইহুদিদের নবী মূসাকে, অর্থাৎ মোজেসকে। যদিও মূসা নবী আমাদেরও নবী, তো সেই তাওরাতের কথাটা, সেই তাওরাতের সেই কথাগুলো জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে আসছে এইভাবে ঘুরে ঘুরে সেই কথা বলা হয়েছে। দেখেন, কিন্তু এটা আলেমরা একটু ফাঁক ফোকর রাখে, টেকনিক্যালি এই কথাগুলো বলতে চায় না, তাহলে নিজের ব্যবসাটা হালকা হয়ে যায়। আমি পরে বলবো, আগে আয়াতটা আপনাদেরকে আমি সুন্দর করে বলে নিই। সেটা হচ্ছে যে আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে সর্ব উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্যত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। এটা আছে সূরা আরাফ, আয়াত নম্বর 145। দ্যাটস মিন 145, বুঝা গেছে? তো এই ফলকটা ওই যে হজরত মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনটা বলো, হারুন তুমি আমার উম্মতের দেখাশোনা করো, আমি একটু আল্লাহর সাথে দেখা করে আসি। মনে আছে ওই যে 40 দিনের ছুটি নিয়ে গেল, তো এই যে যে তিনি পাহাড়ে গেলেন, সেখানে কি করছিল? তিনি বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তারপরে ঈশ্বর, আল্লাহ, গড, মাবুদ, উনি কী করলেন? স্বর্গ থেকে স্বর্গীয় পাথরে খোদাই করা বাণী এনে সেই বাণীটা কার কাছে দিল? মূসাকে দিল। মনে আছে? মূসাকে দিল। সেই তাওরাতের মূসাকে যে দুটো ফলক দিয়েছিল, সেই ফলকটা তাওরাত থেকে ঘুরে 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 বাইবেলে ঘুরে 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 পরে কোরআনে আসছে। কিন্তু এই মূর্খর দল এটা জানে না, আর এটা বলেও না। এই তাওরাতে যে কাহিনী আছে, তাওরাতে যা আছে, জব্বরে তাই আছে, বাইবেলে তাই আছে, বেদেও তাই আছে। যে আপনি এগুলো কই পাইছেন? আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানছি তাই বলছি। আপনার যোগ্যতা নেই, আপনার যোগ্যতা নেই। সবাই মাইন্ড করেন না, যারা জানেন তারা জানেন। ঠিক আছে, একই কথা। বেদেও ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মমৃত রহিত, একই বিষয়। ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে কিছু ধর্ম ব্যবসায়ীরা কি করে? এই নিজেদের আখের গোছাতে যায় মানুষের সাথে মানুষের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে, ফলে মারামারি কুটোকুটি সৃষ্টি হয়, এবং এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্ত হয়ে গেছে। আমি অনুরোধ করব, প্লিজ ডোন্ট কল, আপনারা গোলমাল করবেন না। অল রিলিজিয়ন আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। সমস্ত ধর্মই একই রকম, এবং প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের খেলা পথে, আদর্শের কথা বলে, এবং একজন সৃষ্টির কথা বলে। মানে এই যে পৃথিবীতে যে 4315টা ধর্ম, এরা সবাই সেই একজন সৃষ্টিকর্তাকেই বিভিন্ন ভাষায় বিভিন্ন নিয়মে ডাকে এবং বিভিন্ন পদ্ধতিতে তারই আর্চনা করে, প্রার্থনা করে, আরাধনা করে, যজ্ঞ করে, ধ্যান করে, তপস্যা করে, নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে? সো মাই ডিয়ার ফ্রেন্ড, অ্যাভল all my request, let's go from today, we shall never call for the religion. Thanks a lot for watching my video.